নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সন্ধ্যাবেলা ইচ্ছা হলো চায়ের সাথে কিছু একটা বানাই, তাই খুব সহজভাবে এই পেঁয়াজের রেসিপিটা তৈরি করে ফেললাম। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কী করে তৈরি করলাম। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো বড় সাইজের এবং একটি ছোটো সাইজের। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এরপর আমি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এখানে পেঁয়াজগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত পেঁয়াজটাই কেটে নেব। পেঁয়াজের সাথে সাথে আমি কিছু লঙ্কা কেটে নিয়েছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর এগুলো এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। দেখুন এখানে লঙ্কা এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে, প্রয়োজন মতো হলুদ এবং লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ খাবার সোডা। এবার আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 চামচ মতো বেসন দিয়ে দেব। আমি ছোট চামচে 3 চামচ বেসন দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর বেসনটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে আপনি প্রথমেই জল দেবেন না, কারণ পেঁয়াজ থেকে কিছুটা জল বার হবে, ওই জলেই প্রায় মাখা হয়ে যাবে। তবে সামান্য পরিমাণ যদি জল লাগে তো আপনি দিতে পারেন। এবার আমি পেঁয়াজ আর বেসনটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমার বেসনটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর ভাজবার জন্য প্রয়োজন মতো তেল দেব। তেলটা গরম হলে আমি একে একে পেঁয়াজিগুলো দিয়ে ভেজে নেব। আর যখন আপনি পেঁয়াজিগুলো তেলে ছাড়বেন তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। এখানে আমার পেঁয়াজিগুলো তেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে উল্টে দেব। আর পেঁয়াজিটা আপনি কম আঁচে ভাজবেন, তাহলে ভিতরটাও ভালোভাবে ভাজা হবে। আর ভালোভাবে ভাজা হলে এটা খেতেও খুব সুন্দর লাগবে। পেঁয়াজটা আমি ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নেব। আর দেখুন এখানে পেঁয়াজিটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজিগুলো একে একে তুলে নেব। পেঁয়াজিগুলো তুলে নেবার পর আমি একটু চা বসিয়ে দেব। আমি এখানে আজকে দুধ চা তৈরি করেছি। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম গরম গরম পেঁয়াজি খেতে কার না ভালো লাগে বলুন। আর এই পেঁয়াজিটা মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর এটা করতে কোনো ঝামেলা নেই, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আর এটা খেতেও খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।